শেখ হাসিনার জন্মদিন পালন করতে দিল না পুলিশ। না, এটা তো ঠিক হয়নি। ঘটনাটা গোপালগঞ্জে। গোপালগঞ্জ হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজধানী। তো রাজধানীতে যদি শেখ হাসিনার জন্মদিন তারা পালন করতে না পারে, তাহলে কিভাবে আমাদের গণতন্ত্র বিকশিত হবে? আমি এটা পরিষ্কার না। আচ্ছা, রিপোর্টটা একটু দেখি কি ঘটলো। এখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আচ্ছা, চিন্তা করেন, শুধু চোখ বন্ধ করেন, আজকে থেকে যদি ২ মাস বা ৩ মাস আগের এইরকম একটা ঘটনা ঘটতো, ওই পুলিশ, আল্লাহ আল্লাহ, কি যে হইতো তাদের। যে তাও কি, শেখ হাসিনার জন্মদিনে তারা শোভাযাত্রা বের করছে, সেখানে পুলিশের বাধা দিছে, পণ্ড হয়ে গেছে। থাকতো কারো গর্দান থাকতো? থাকা উচিত? একদমই না। তাহলে কেন? এই যে পলিটিক্স, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকলে যা হয়। এই ৫ই আগস্ট যদি শেখ হাসিনা পালায় না যেত, অন্তত সে যদি গোপালগঞ্জেও থাকতো, আজকে এই ঘটনা ঘটানোর কোনো সাহস কারোরই ছিল না। গোপালগঞ্জ সদর থানার ওসি বলছেন, মোহাম্মদ সাজিদুর রহমান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রার অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যান। হাই রে হাই, আল্লাহ! চিন্তা করেন, এই বাংলার জমিনে আওয়ামী লীগের এরা দৌড়ায় যাবে, সে কেন কথা? তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতা কর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর যাতে না করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। তো কেন বাবা করার আগেই এরকম বাধা দেওয়া হলো? এটা তো আগে করতো, না হয় করছে না। এর আগে তো আর্মির গাড়ি টাড়ি পোড়াই দিছে তারা। তারপরে ওই যে স্বেচ্ছাসেবক দলের একজন তো মারাই গেছে, তারপরে আহত অবস্থায়, চরম খারাপ অবস্থা। তো এখন এইটা কি, কেমন কি হইতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আওয়ামী লীগের প্রচার সম্পাদক SM নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। বাবা রে, তোমরা এখানে আনন্দ মিছিল করতেছো, ওইদিকে উনি কোথায়, কি অবস্থার মধ্যে আছে? ওনার জীবনে কি আনন্দ আছে? এরকম একটা জাতিসংঘের সম্মেলন হয়ে গেল, উনি নাই। কত বিশ্ব নেতারা ইউনেস্কো নিয়ে কোলাকুলি জড়াজড়ি, হ্যাঁ, এই অবস্থা তার দেখতে হচ্ছে, তো উনি তো আনন্দে নাই, আর এরা হচ্ছে আনন্দ মিছিল করতেছে। যাই হোক, কথা হলো যে গণতান্ত্রিক একটা অধিকার দিতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার বাধা দিতে পারবে না। আবার আওয়ামী লীগের যেই অপরাধ, সেই অপরাধ বিশাল, এখনো রক্তের দাগ লেগে আছে, সত্য। আজকে দেখলাম যে ১৫০০ মারা গেছে, গুনতে গুনতে দেখা যাবে যে ২০০০ পার হয়ে গেছে। এইরকম রক্তের গঙ্গা বয়ে দেওয়ার পর আওয়ামী লীগেরও কি উচিত যে এই জন্মদিন পালন করা, তাদের শোক দিন পালন করা, তাদের হচ্ছে কিভাবে তারা এই পাপ থেকে মুক্তি পাবে তার জন্য দোয়া মাহফিল আয়োজন করার কথা। ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বর হত্যাকাণ্ড ঘটানো, আবার সেই নেতার জন্মদিন পালন করা, তার জন্য আনন্দ মিছিল বের করা একেবারে উচিত না। বরং একটা দোয়া অনুষ্ঠান করতে পারতো, সেই দোয়ায় যাতে শেখ হাসিনার আত্মা শুদ্ধ হয়, যাতে এই পাপ থেকে মুক্ত হয়, আর যাতে জীবনও শেখ হাসিনা এবং তার বংশধররা বেঁচে থাকা অবস্থায়, বা যতকাল আওয়ামী লীগ যদি বেঁচে থাকে, আর যাতে এই পথ,
এই আত্মবিনাশী পথে যাতে আর তারা পা না দেয়, সেই জন্য একটা তাদের দোয়া করে একটা মুক্তির সভা করা দরকার ছিল। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।